আজকে খুব খুশি খুশি লাগছে, কারণ আমার মেজো গেদা ব্যাং ভেঙছে, সে খাওয়াবে। আসলে সব সময় যে বাবা মা খাওয়ায় তা কিন্তু না, কিছু কিছু সময় আছে সন্তানরাও খাওয়ায়। তো আমার মেজো গেদার জন্মদিন উপলক্ষে আমাদেরকে খাওয়াবে, ওর বাবাও চলে আসছে। এই তো টাকা মানে ব্যাংকটা কেটে সব বের করলো। আর এদিকে আমার ছেলে বলছিল একটা সংখ্যা বেড়ে যাওয়াতে আমি এখন রিকশার উপরে, আগে মার কোলে বসতাম আর এখন ছোট গেদা বসে আছে, আমি বসতে পারছি না। এই তো আমার ছোট গেদা বসে আছে। আর বাবু বলছিল আর এখন আমি মার কোলে আর বসতে পারি না, এই যে উপরে বসতে হচ্ছে, কি আফসোস কি আফসোস। তো যাই হোক, তারপরে চলে আসলাম, এই যে আর্জেন্টিনার জার্সি কিনতে হবে। কী রে বাবা, বাহিরের দেশের খেলা আর আমাদের দেশের টাকা অপচয় শুধু। তো যাই হোক, বাবুর মাপে পেলাম না, এখান থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো নতুন একটা রেস্টুরেন্টে আসছি, খুব ভালো লাগছে আমার। যদি মানে আপনারা শুনতে চান কোথায় এটা, তাহলে আমাকে কমেন্টে জানাতে হবে যে এটা কোন রেস্টুরেন্টে গিয়েছিলেন আপনি, এছাড়া বলবো না। তো যাই হোক, নতুন আসলাম, খুব ভালো লাগছিল। সবাই পরিবারের সবাই আসছি, আর মেয়ে মানুষ বলে কথা, একটু তো ঢংঢাং করতেই হবে, ছবি উঠাতেই হবে। একটু ছবি উঠাই নিলাম, তারপরে চলে গেলাম টপ ফ্লোর দেখতে, যে উপরে কেমন দেখে আসি, উপরের আবহাওয়াটা কেমন। তো এইখানে এসে প্রথমে মনে করলাম যে এইখানে উপরেই বসে খাবো, তারপরে এখানে দেখছি যে ভার্সিটির ছেলে মেয়েদের ওদের একটা প্রোগ্রাম চলছে, তো এখানে তো আর বসা যাবে না, কি আর করা, আর কিছু করার নেই। এই তো এখানে এসে একটু ঘুরলাম, দেখলাম, খুব ভালো লাগছিল। উপরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আর আমার ছোটো গেদা প্রথমে এসে তো খুব ভালো ছিল, খুব ভদ্র ছেলে, একদম কি সুন্দর করে বসে আছে। তারপর থেকে শুরু হয়ে গেল তার রূপ দেখানো। ভাই, ছোট বাচ্চা নিয়ে যে কি শখে গেছিলাম। আর ওই যে ছোটো গেদার বাবা আমাকে ছাড়া যাবেই না, নিয়েই যাবে। আমি বারবার করে বললাম তোমরা যাও, খেয়ে আমার জন্য পার্সেল করে নিয়ে এসো, না তুমিও চলো। তো এই তো খুব মানে কষ্ট করে কোলে নিয়ে এদিক ওদিক করে থামাচ্ছিলাম। কেন কাঁদছিল জানেন? পাশের টেবিলগুলোতে যে ওরা আগে খাবার অর্ডার করছে, ওদের খাবার চলে আসছে, ওই খাবারগুলো দেখে খাবে। এত লোভরা ছেলে, ছোটো গাটা খুব লোভরা হয়ে গেছে। তো খুব কান্নাকাটি করছিল, ওই খাবারগুলো খাবে দেখে দিচ্ছিল আমাকে। আমি এত বলছি দাঁড়াও বাবা, আমাদেরও খাবার অর্ডার করছি, চলে আসবে, এই তো আসবে। কিন্তু ওই তো ছোটো মানুষ, কিছুতেই বুঝছে না, বোঝাতেও পারছি না। ঠান্ডা কিনে দিচ্ছি, তোমার লাচ্ছি নিয়ে এসে দিলাম, কোনো কিছুতেই খাবে না, ওগুলো নিবে না, মানুষের ওইগুলো খাবারই খাবে। লাস্ট পর্যন্ত আমার ব্যাগ এগিয়ে দিলাম, বাবা এখানে কি কি আছে খেলনা খেলো। তো এদিকে থামাতেই ওই যে ব্যাগও নিবে না, কান্নাকাটি শুরু করে দিছে। এর মধ্যে অলরেডি আমাদের খাবার প্রায় এসে বলছে হয়ে গেছে আপু, এই তো আপনাদের খাবার পরিবেশন করে দিচ্ছি। তো খাবার তো চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আগে আমি ছোটো গেদাকে খাওয়াচ্ছিলাম, আর বড় গেদা ভিডিও করছিল। আগে ওকে খাওয়াতো, দেখি ওই কি করে, ঠান্ডা হয় কিনা। হ্যাঁ, খাওয়ানো মাত্র একদম ঠান্ডা হয়ে গেল। তো আমরাও খেয়ে নিই। আল্লাহ হাফেজ।